بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن اتبع هداه وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা ধারাবাহিক আলোচনা করছি ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহর কিতাব উদ্দাতুস সাবিরিন ওয়া দাখিলাতুশ শাকিরিন থেকে এই বই থেকে আলোচনার ধারাবাহিকতা গতদিন আমরা যে আলোচনাতে ছিলাম সেটা ছিল যে ওই হাদিসে কুদসি সম্পর্কে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা যখন নফল আমলের দ্বারা তার নৈকট্য লাভ করতে থাকে, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আল্লাহর এমন প্রিয় পাত্র হয়ে যায় যে সে তার দেখা শোনা ধরা চলাফেরা সবকিছুই আল্লাহর সাথে হয়ে যায়। তো এই একই আলোচনা আমরা সম্ভবত গত এই যে শারহ সুন্নাহ ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ শারহ সুন্নাহ বিষয়ে এই হাদিসটা নিয়ে আলোচনা করছিলাম, যদিও ওইখানে আলোচনাটা কিছুটা ইনকমপ্লিট রয়ে গেছে। তো এখানে ওই একই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে, এবং আমরা বিশেষ করে এই বিষয়টা নিয়ে আলোচনা আর উপরে গুরুত্ব দিচ্ছি এই কারণে যে ওয়াহদাতুল ওজুদের কাইল কিংবা এই যে বন্ড সুফিবাদী যারা, তারা এই হাদিসটাকে প্রমাণ হিসাবে পেশ করে খালেক এবং মখলুক, মাবুদ এবং আবিদ উভয়কে এক হিসাবে দেখতে চায়, এবং এখান থেকে তারা মনসুর আল হাল্লাদের যে কথা আনাল হক, এই দাবিটাকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। মূলত এটা একটা তাদের এই যে প্রমাণ, যে বিষয়টাকে বা যে হাদিসটাকে তারা প্রমাণ হিসেবে উপস্থাপন করে, এখানে তাদের দাবির পক্ষে কোনো কিছুই নেই। একদম সহজ কথা, যেটা যদি একজন মানুষ স্বাভাবিক সাধারণ বিবেকবান একজন মানুষ যদি হাদিসের অর্থের দিকে লক্ষ্য করে, তাহলে সেখানে দেখতে পায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা যখন নফল আমলের দ্বারা নৈকট্য লাভ করতে থাকে, আমি এক পর্যায়ে তাকে সে আমার প্রিয় পাত্র হয়ে যায়, আমি তাকে ভালোবাসি, এবং তখন সে যা দেখে, যা শুনে, যা করে সবই আমাকে নিয়ে করে, মানে সবই আমার সন্তুষ্টি নিয়ে সে করে। এখানে কোনো অবস্থাতেই কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি, যে আমি তার কান হয়ে যাই, আমি তার চক্ষু হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। এর অর্থ কোনোভাবে এটুকু না যে আমি এই অঙ্গ তার এই অঙ্গ হয়ে যাই বা সে আমার এই অঙ্গ হয়ে যায়। কারণ যদি একাঙ্গীভূত একই অঙ্গ হয়ে যেত, তাহলে তো আর নৈকট্য লাভ করার প্রয়োজন ছিল না, বা নৈকট্য কামনা করার কোনো প্রয়োজন ছিল না। যখন দুইজনে মিলে একই অঙ্গ হয়ে গেল, তখন কে কার নৈকট্য লাভ করবে বা কে কার নৈকট্য কামনা করবে? তাহলে এতে বোঝা গেল যে কোনোভাবেই যে ওই লোকের হাত আল্লাহর হাত, ওই লোকের পা আল্লাহর পা, এমন কিছু হয় না। এখানে মূলত বিষয়টা হলো যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয় হয় যে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ব্যতীত কোনো কিছু দেখে না, সন্তুষ্টি ব্যতীত কোনো কিছু শোনে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ব্যতীত কোনো কিছু ধরে না, কোনো পথে চলে না। তার সবকিছু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অনুযায়ী। কিংবা এর অর্থ হবে যে তখন এই লোকটা যা দেখে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিমূলক বিষয় দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিমূলক যা কিছুতে আল্লাহ সন্তুষ্ট হন সেগুলো সে দেখে, সেগুলো সে শুনে, সেগুলো সে ধরে, এর বাইরে সে কিছু করে না। এটা মূলত এখানে যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটুকু নৈকট্য লাভ করতে পেরেছে বা চূড়ান্ত নৈকট্য লাভের যে পরে যে অবস্থা হয়, সেই অবস্থার বিবরণ দেয়া হয়েছে এখানে। কিন্তু কোনোভাবেই যে এর দ্বারা যে বান্দা আল্লাহর হাত হয়ে যায়, পা হয়ে যায়, এই অর্থটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।
কারণ যদি সেই একই অঙ্গে অঙ্গীভূত হয়ে যেত, তাহলে এখানে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এটুকু আর বলার প্রয়োজন ছিল না। আর তাহলে আর তখন কেউ আবিদ এবং কেউ মাহবুদ থাকতো না। কেউ আবিদ কেউ মাহবুদ থাকতো না, কেউ এখানে খালেক কেউ মখলুক থাকতো না, কেউ একজন নৈকট্য কামনাকারী থাকতো না। এটা এই হাদিস দ্বারাই প্রমাণিত হয়। আর এইভাবে আরো অনেক কথা হাদিসের মধ্যে আছে, যেমন ইবনে আদি তার আল কামিল গ্রন্থে একটা হাদিস বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে আল হাজারুল আসওয়াদু ইয়ামিনুল্লাহি ফিল আরদ ফামান সাফাহাহু ওয়া ক্বাব্বালাহু ফাকান্নামা সাফাহা আল্লাহ ওয়া ক্বাব্বালা ইয়ামিনাহু, যে কালো পাথর হাজারে আসওয়াদ হচ্ছে পৃথিবীতে আল্লাহর ডান হাত। সুতরাং যে ব্যক্তি হাজারে আসওয়াদ কে ছুঁইবে, সে যেন আল্লাহর হাতকে ছুঁইল। যে হাজারে আসওয়াদকে ছুঁইতে পারলো, সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতকে ছুঁইল। তো এখানে আসলে কি হাজারে আসওয়াদ, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত? না। এই হাজারে আসওয়াদের গুরুত্ব, এর ফজিলত, এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে এইটা যেন আল্লাহর হাতের স্থলাভিষিক্ত। তো এইভাবে আমাদের নিজেদের মধ্যেও কথাবার্তার মধ্যে এরকম অনেক কথাবার্তা আমরা বলি। যেমন আমরা কাউকে বলি যে তুমি আমার রূহ, তুমি আমার জান, তুমি প্রাণ, তুমি আমার পর্ণ, তুমি আমার সব। তো এইটা দিয়ে আসলে কি ওই যাকে বলা হচ্ছে তার রূহ সত্যি তার রূহ হয়ে যাচ্ছে? দুই রূহ কি এক হয়ে যাচ্ছে? আসলে তো এমন না। এখানে যখন এইরকম কথা বলা হয়, তখন এখানে দুটো অর্থ হয়। একটা হলো যে কাউকে বলে যে আনতা রূহি আনতা সামঈ ওয়া বাসারি, তুমি আমার প্রাণ, তুমি আমার কর্ণ, তুমি আমার চক্ষু দৃষ্টি। এই তো এর দুটো অর্থ, এই দুটো অর্থ হতে পারে। প্রথমত কথা হলো যে এর দ্বারা সে বুঝাতে যায় যে আমার রূহ তোমার রূহের স্থলাভিষিক্ত, তোমার জান যা চায়, তোমার প্রাণ যা চায়, আমার জানো তাই চায়। তুমি যা দেখো আমি সেটাই দেখি, তুমি যা শোনো আমি তাই শুনি, মানে তোমার দেখাশোনা সবই আমার দেখাশোনা। এই অর্থে কখনো এটুকু বলা হয় আনতা রূহি আনতা সামঈ আনতা বসরি। আর নতুবা আরেকটা অর্থ হতে পারে, এই অর্থে এই কথাটা বলা হতে পারে যে যখন কারো ভালোবাসা কারো অন্তরের মধ্যে চেপে বসবে, তখন যে আমার চলাফেরা, আমার দেখাশোনা সবই তোমাকে নিয়ে, সে কারণে তুমি আমার রূহ, তুমি আমার সাম, তুমি আমার বাসার। হ্যাঁ, তুমি আমার কর্ণ, তুমি আমার হাত, তুমি আমার পা, কারণ আমি সবই তোমাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। তুমি যা দেখো আমি তাই দেখি, আমি সব সময় তোমাকে নিয়ে চলি, তুমি আমার সাথে থাকো। এই অর্থে এই কথাটা বলা হতে পারে। ঠিক এমনি ভাবে এই হাদিসে যে ফাবি ইয়াসমাউ ওয়াবি ইউবসিরু ওয়াবি ইয়াবতিশু, অথবা কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসিরু বিহি, এই যে কথাগুলো, এই কথাগুলোর এই দুটা থেকে যে কোনো একটা অর্থ হতে পারে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান, যা ভালোবাসেন সে তাই ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছুকে অপছন্দ করেন সে তাই অপছন্দ করে। সেই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তার শ্রবণ, আমি তার দৃষ্টি হয়ে যাই। অথবা এটা হতে পারে যে সে সব সময় আমাকে নিয়ে চলে, আমি সব সময় তার সাথে থাকি, আমি তাকে এত ভালোবাসি যে আমি সব সময় তার সাথে থাকি। যেমন অন্য হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাদিসটা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার শুআবে বর্ণনা করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনা জালিসু মান যাকারানি, আনা জালিসু মান যাকারানি, যে আমার জিকির করে আমি তার সাথী। তো এখানে এই সাথী বলতে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে থাকেন। অন্য হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনা মা আবদি মা যাকারানি ওয়া তাহাররাকাত ফি শাফাতাহু,
আমি আমার বান্দার সাথে থাকি যতক্ষণ সে আমার জিকির করে এবং আমার জিকির দ্বারা তার ঠোঁট নড়ে। হ্যাঁ, আমি আমার বান্দার সাথে থাকি। তো এই সাথে থাকার অর্থেই হয়তো এইটুকু বলা হতে পারে। এছাড়া অন্য হাদিসে কুদসিতে এই বিষয়েই, অন্য হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা আহবাবতু আবদি কুনতু লাহু সামআন ওয়া বাসারান ওয়া ইয়াদান ওয়া মুআইয়াদা, যে আমি যখন আমার বান্দাকে ভালোবাসি তখন আমি তার শ্রবণ, তার দৃষ্টি, তার হাত এবং তার সাহায্যকারী হয়ে যাই। এই হাদিসে এই অর্থেই এই হাদিসে এগুলা বলা হয়েছে যে বান্দা যখন নফল ইবাদতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে থাকে তখন এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন যে সে তখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার হাত, কোন পা, দৃষ্টি হয়ে যান। সে যা কিছু দেখে আল্লাহকে নিয়ে দেখে এবং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে থাকেন, এই অর্থে। সুতরাং এটাকে অন্য কোনো অর্থে নেয়া, এটা কোনোভাবেই, এটা যেমন বিবেক বিরোধী, ঠিক এমনি দলিল বিরোধী। তো মূল কথা হলো ওয়াল মাকসুদ ইন্নামা হুয়া যিকরুস সাবরি বিল্লাহ। এই যে আলোচনা বা এই হাদিসের অবতারণাটা হলো কি বিষয়ে? সবর বিল্লাহ। সবর বিল্লাহ, আল্লাহর সাথে সবর করা। এর অর্থে বা এর তাৎপর্য বর্ণনা করতে গিয়ে, সবর বিল্লাহর তাৎপর্য কি এটা বর্ণনা করতে গিয়ে হাদিসের আলোচনাটা আসলো। তো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গীত্ব বা আল্লাহর সাথিত্ব ততটুকু অর্জন করবে যতটুকু বান্দা যতটুকু আল্লাহর সঙ্গীত্ব লাভ করতে পারবে, তার সবর হবে আল্লাহর সাথে, তার সবর হবে ততটুকু। যে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করবে তার সবর হবে তত বেশি। আর যখন কারো সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারো সাথী হয়ে যাবেন, তখন যার সাথী আল্লাহ হবেন না, সে যে সমস্ত কাজ করতে পারবে অন্য কেউ ততটুকু কাজ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে থাকবেন সে যা করতে পারবে অন্য কারো দ্বারা সেটুকু করা সম্ভব হবে না। কারণ কি? যে যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন তার জন্য সবকিছুই সহজ। এর জন্য সবর সবাই সমানভাবে করতে পারবে না। সবরের মধ্যে দেখা যাবে যে কেউ হয়তো একটুতেই অধৈর্য হয়ে যাচ্ছে, আবার কেউ দেখা যায় যে অনেক বড় মুসিবতকেও একদম হাসি মুখে মেনে নিচ্ছে। এইটা কেন হয়? এটা হওয়ার কারণ হলো যে তার কঠিন মুসিবতটাকে হাসি মুখে মেনে নিতে পারতেছে, নিশ্চয় সে কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আছেন। তো যে যত বেশি সবর করতে পারবে এটা প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে তত বেশি আছেন। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়াহ রাহিমাহুল্লাহ এখানে বলতেছেন যে এই জায়গাতে একটা আচানক বা একটা অদ্ভুত একটা রহস্য আছে। সে রহস্যটা কি? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণের সাথে নিজেকে সম্পৃক্ত করবে, সেই গুণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে দেবে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত গুণাবলী আছে সেই সমস্ত গুণাবলীর কোনো গুণের সাথে যদি নিজেকে সম্পৃক্ত করে বা কোনো গুণ অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল গুণ আছে সেই গুণ থেকে যদি সে কোনো গুণ অর্জন করে, তাহলে সেই গুণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে দেবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হলো সবর, যে তিনি অতিশয় ধৈর্যশীল। আল্লাহ থেকে বেশি ধৈর্যশীল আর কেউ নেই। আল্লাহ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বর্ণনা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, বললেন তাকে যে তাখাল্লাক বি আখলাকি, তুমি আমার চরিত্র অনুসরণ করো বা আমার চরিত্রে নিজেকে গড়ে তোলো।
ফাইন্না মিন আখলাকি আন্নী আনা সাবুর, আর আমার চরিত্রের মধ্যে একটা হচ্ছে যে আমি অতিশয় ধৈর্যশীল। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী দাউদ আলাইহিস সালামকে তার নিজের যে সিফত, সবর বা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করা, সেই গুণে দাউদ আলাইহিস সালামকে গুণান্বিত হওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম এবং গুণাবলীকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। ঠিক এমনি ভাবে এই সিফাত বা এই গুণাবলীগুলোর যে চাহিদা এবং এগুলোর প্রকাশকেও তিনি ভালোবাসেন। এই সিফাতগুলোর যে চাহিদা বা মুক্তাদা যেটা আছে সেটাকে এবং এগুলোর বহির প্রকাশকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সকল গুণাবলী আছে সেই গুণাবলীকে, নাম এবং গুণাবলীকে তিনি যেমন ভালোবাসেন, ঠিক তেমনি ভাবে এই গুণাবলীগুলোর বহির প্রকাশ এবং এই গুণাবলীর যে চাহিদা, যে দাবি, সেই দাবিটাকেও তিনি ভালোবাসেন এবং সেই দাবির বাস্তবায়নকেও তিনি ভালোবাসেন। এটা কিভাবে? যেমন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হলো জামিল, তিনি সুন্দর। ইউহিব্বুল জামাল, তিনি সুন্দরতাকে পছন্দ করেন। আফু, ইউহিব্বু আহলাল আফwi, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিশয় ক্ষমাশীল, তিনি যারা ক্ষমা করে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিম, তিনি অতিশয় দানশীল। ইউহিব্বু আহলাল কারাম, তিনি যারা দান করে তাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি সর্বজ্ঞানী, তাই তিনি কি করেন? ইউহিব্বু আহলাল ইলম, আহলে ইলম যারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। উইতরুন, ইউহিব্বুল উইতর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, অদ্বিতীয়, তাই তিনি বেজোড় সংখ্যাকে ভালোবাসেন। কবিয়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হলো তিনি কবি, ওয়া হুয়াল কবিয়ুল আজিজ, তাই তিনি শক্তিশালী মুমিনকে তিনি ভালোবাসেন। ওয়াল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাইহি মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিন থেকে সবল মুমিনকে তিনি পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হলো তিনি সবুর, তাই তিনি ইউহিব্বুস সাবিরিন, ধৈর্য ধারণকারীদেরকে তিনি ভালোবাসেন। তিনি শাকুর, এই কারণে শুকরগুজারদের তিনি ভালোবাসেন। তো এতে বুঝে যায় কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম এবং গুণাবলীকে যেভাবে ভালোবাসেন, ঠিক এমনি ভাবে এই নাম এবং গুণাবলী বান্দার মধ্যে এই নাম এবং গুণাবলীর প্রকাশ ঘটুক, এই নাম এবং গুণাবলীর যে চাহিদা বা দাবি যেটা আছে সেই দাবিটা তাদের মধ্যে বাস্তবায়ন হোক, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সুতরাং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সকল গুণাবলী রয়েছে, সেই গুণাবলী যে যত বেশি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে বা সেই গুণ যে যত বেশি অর্জন করতে পারবে, সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বাহ, তার ভালোবাসা অর্জন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন একটা গুণ হলো যে তিনি অতিশয় ধৈর্যশীল। সুতরাং এই ধৈর্য ধারণের যে গুণ যে যত বেশি অর্জন করবে, সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারবে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, যে যত বেশি ধৈর্য ধারণের গুণ অর্জন করতে পারবে, সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গী হতে পারবে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি তার সঙ্গী হবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে যত বেশি ইলম অর্জন করতে পারবে, সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় পাত্র হবে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি নিজে সর্বময় জ্ঞানী, তিনি সর্বজ্ঞানী, তাই তিনি আহলে ইলম যারা তাদেরকে ভালোবাসেন। যে যত বেশি ইলম অর্জন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি ভালোবাসবেন। যে যত বেশি শুকর আদা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি ভালোবাসবেন। সুতরাং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী যে যত বেশি অর্জন করবে, সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হতে পারবে। আর এই যখন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী অর্জন করে নিজেরা এই গুণগুলো গুণে নিজেকে গুণান্বিত করে, যে যত বেশি নিজেকে গুণান্বিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে তত বেশি থাকবেন।
আল্লাহর সাথে থাকাটা তত বেশি হবে, যে যত বেশি ওই গুণে গুণান্বিত হবে তার সাথে আল্লাহর সঙ্গীত্ব তত বেশি হবে, তার সাথে আল্লাহর ভালোবাসা তত বেশি হবে। তো এই যে মাইয়া, আল্লাহর এই সঙ্গীত্ব, এই ভালোবাসাটাকেই কিন্তু এই হাদিসে এভাবে প্রকাশ করা হয়েছে, কুনতু লাহু সামআন ওয়া বাসারান ওয়া ইয়াদান ওয়া মুআইয়াদা। কুনতু লাহু সামআন ওয়া বাসারান ওয়া ইয়াদান ওয়া মুআইয়াদা। আমি তার শ্রবণ হয়ে যাব, আমি তার দৃষ্টি হব, আমি তার হাত হব, আমি তার মুআইয়িদা, আমি তার সাহায্যকারী হব। এটা কি কারণে বা কিসের দ্বারা অর্জন করা যাবে? এটা অর্জন করা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণে নিজেকে যত বেশি গুণান্বিত করা যাবে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হওয়া যাবে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে থাকবেন। তো এখানে এই পর্যন্ত যে আলোচনা, সেখানে আমরা সবরে আসসাবরু আলা আওয়ামিরিল্লাহ, আসসাবরু আন নওয়াহিহ, আসসাবরু আলা আকদারিল্লাহ, আসসাবরু লিল্লাহ এবং আসসাবরু বিল্লাহ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে কেউ কেউ এখানে সবরের আরেকটা প্রকার বাড়িয়েছেন, বলছেন যে সবরের আরেক প্রকার হচ্ছে আসসাবরু মা আল্লাহ, আসসাবরু মা আল্লাহ, আল্লাহর সাথে সবর। এবং তারা বলেন যে এই আসসাবরু মা আল্লাহ এটাই হচ্ছে সবরের সবচেয়ে উচ্চ পর্যায়ের সবর, এবং এইটার মধ্যেই পূর্ণতা পাওয়া যায়। কিন্তু ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে যারা এটুকু দাবি করেন যে সবরের আরেকটা প্রকার হচ্ছে সবর মা আল্লাহ এবং এটা হচ্ছে সবরের সবচেয়ে উচ্চ পর্যায়ে, যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে এই সবর মা আল্লাহর হাকিকত বা এটার তাৎপর্যটা কি, তখন এর তাৎপর্য বর্ণনায় তারা যে বিষয়গুলো বলেন, তাতে দেখা যায় যে মূলত এইগুলা সবর আলা আওয়ামিরিল্লাহ, সবর আন নওয়াহিহ, সবর আলা আকদিয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদা এবং কাদারের উপরে ধৈর্য ধারণ, এগুলা থেকে বাইরে কিছু না, এটা এর মধ্যেই, এসবের মধ্যেই অন্তর্ভুক্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাদা এবং কাদারের উপরে ধৈর্য ধারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের উপরে ধৈর্য ধারণ, এর মধ্যেই কিন্তু as-sabr মা আল্লাহ এর মধ্যেই অন্তর্ভুক্ত। এটাকে আলাদা আরেকটা প্রকার করার কোনো কারণ নেই। কিন্তু যদি তারা বলেন যে সবর মা আল্লাহ, এটা দিয়ে তারা বুঝাতে চাইছেন যে as-sabat মাহু আলা আহকামিহি ইয়াদুরু মাহা হাইসু দারাত, যে সবর মা আল্লাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধানগুলো আছে সেই বিধানগুলোর উপরে সর্বাবস্থায় অটল থাকা, সেই সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের সাথে জুড়ে থাকা, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলোর সাথে ওতপ্রোতভাবে জুড়ে থাকা এবং এগুলোর উপরে অটল থাকা। সবর মা আল্লাহ দ্বারা যদি এইটুকু বোঝানো হয় তাহলে সেটা হতে পারে যে যখন বান্দা আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের উপরে থাকবে, অটল থাকবে, তাহলে সে সব সময় এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের উপরে থাকার মাধ্যমে সে আল্লাহর সাথেই থাকলো, তার নফসের সাথে না। ভালোবাসা এবং আল্লাহর আদেশ নিষেধের প্রতি আনুগত্য, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলার মাধ্যমে সে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর সাথেই থাকলো। এই অর্থে যদি বলা হয় as-sabru মা আল্লাহ আরেকটা প্রকার, তাহলে আমরা সেটাকে গ্রহণ করতে পারি। আর সব এর পরেও দেখা যায় যে আসলে as-sabru মা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আদেশ নিষেধের উপরে সবসময় অটল থাকা, এটা তো আমরা আগেই বলছি যে সবর আলা আওয়ামিরিল্লাহ, সবর আন নওয়াহিহ এবং সবর আলা আকদিয়াতিল্লাহ, এগুলার মাধ্যমে তো বান্দা আল্লাহর সাথে থাকতে পারে, আলাদা কোনো আরেকটা প্রকার করার কোনো প্রয়োজন নেই। তারপরেও যারা করেন তারা তার একটা স্পেশাল ব্যাখ্যা দেন যে সবর মা আল্লাহ, আল্লাহর সাথে সবর, সেটা হচ্ছে যে বান্দা
সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলোর উপরে অটল এবং অবিচল থাকবে, এবং এর দ্বারা সে আল্লাহর সাথে থাকবে। হ্যাঁ, সে যখন আল্লাহর আদেশ নিষেধের উপরে থাকবে তখন সে তার নফসের সাথে থাকবে না, সে থাকবে আল্লাহর সাথে, ভালোবাসা নিয়ে আল্লাহর সাথে থাকবে, সে আনুগত্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকবে। আর যদি এই অর্থ হয় তাহলে এটা হচ্ছে একটা সঠিক অর্থ। কিন্তু এটাও কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে আল্লাহর আদেশের উপরে ধৈর্য ধারণ, আল্লাহর নিষেধ থেকে ধৈর্য ধারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপরে ধৈর্য ধারণ, এগুলোর মধ্যে এটাও কিন্তু অন্তর্ভুক্ত আছে। তারপরে একটা স্পেশাল ব্যাখ্যা দেয়া যেতে পারে। হ্যাঁ, এখানে আলাদা একটা প্রকার করার কোনো প্রয়োজন নেই। আর সবর মা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবর করা, এর হাকিকত বা তাৎপর্য কি? এর হাকিকত বা তাৎপর্য হলো যে অন্তর অটল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের উপরে, অটল এবং অবিচল থাকবে। সাবাতুল কলব বিল ইস্তিকামাতি মাআহু, অন্তর সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকবে, কখনো আল্লাহ থেকে তার অন্তর ওই সাপের ন্যায় এদিকে যাবে না, সব সময় সে তার অন্তরটা থাকবে আল্লাহমুখী, আল্লাহর সাথে। তাহলে বোঝা গেল যে সবর মা আল্লাহ হলো যেটা কখনো এমন গুণ অর্জন করা, হ্যাঁ, সবর মা আল্লাহ হলো কি এমন ধৈর্য ধারণ, এমন ভাবে ধৈর্য ধারণ যে অন্তর কখনো একটা মুহূর্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সরবে না, অন্যদিকে সরবে না, সব সময় থাকবে আল্লাহ বিমুখী, সব সময় অন্তর থাকবে আল্লাহর সাথে। তো এই যে অন্তরের অটলতা, দৃঢ়তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী থাকা সব সময়, এটি হচ্ছে সবর মা আল্লাহ। আর কেউ কেউ বলছেন যে সবরের আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে আসসাবরু ফিহি, আসসাবরু ফিহি মানে আসসাবর ফিল্লাহ, আসসাবর ফিল্লাহ। এর আগে যারা বললেন সবর মা আল্লাহ, আর কেউ কেউ বলছেন যে সবরের আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে আসসাবরু ফিল্লাহ। প্রকৃত অর্থে আসসাবরু ফিল্লাহ এটাও কিন্তু ওই যে আগে যে প্রথমে যে তিন প্রকার সবরের কথা বলা হয়েছে, ওই তিন প্রকার থেকে এটাও কিন্তু বাহিরে না, ওই তিন প্রকারের অন্তর্ভুক্ত আসসাবরু ফিল্লাহ। যেমন যখন বলা হয় যে আমি আসসাবরু ফিল্লাহ যখন বলা হয় তখন এটা বোঝা যায় কি যে আসসাবর ফিল্লাহ আমি আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করেছি, এর অর্থ কিন্তু আসসাবরু লিল্লাহ, যে আমি আল্লাহর জন্যই ধৈর্য ধারণ করেছি। সুতরাং এটা আসসাবরু ফিল্লাহ, এটা ওই পূর্বোক্ত তিনটা প্রকারের বাহিরে না, ওর মধ্যেই অন্তর্ভুক্ত, ওই তিন প্রকারেরই অন্তর্ভুক্ত। কিভাবে দেখেন, যে যখন বলা হয় সাবারতু ফিল্লাহ, আমি আল্লাহর পথে ধৈর্য ধারণ করেছি, তার মানে কি আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছি। যেমন খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন শুলি দেওয়া হচ্ছিল তখন তিনি বললেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালিশ শিলবিল মুমাজ্জাই। যে আমার এই যে কষ্ট, আমি এই যে কষ্ট যেটুকু পাচ্ছি বা আমাকে যে শুলি দেওয়া হচ্ছে, এটা কি ফি যাতিল ইলাহ, এটা আল্লাহর, ফি যাতিল ইলাহি আল্লাহর পথে, এটা আল্লাহর পথে। ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালিশ শিলবিল মুমাজ্জাই, যদি আল্লাহ চান তাহলে আমার এই টুকরো টুকরো দেহের মধ্যে তিনি কি করতে পারেন, বারাকা দিতে পারেন। তো এখানে মূল কথা হলো যালিকা ফি যাতিল ইলাহ। হুবাইব রাদিয়াল্লাহু আনহু কি বললেন, যে এটা ফি যাতিল ইলাহ, আমার এই দুঃখ বেদনাটা, আমার এই কষ্ট যাতনা যেটুকু আমি পাচ্ছি, এটা ফি যাতিল ইলাহ, ফি যাতিল ইলাহ। এখান থেকে তারা বলেন যে আসসাবরু ফিল্লাহ, যে আমার এই ধৈর্য ধারণটা করা হচ্ছে কি এর আল্লাহর পথে, ফি যাতিল ইলাহ। তো আসলে ফি জাতিল ইলাহ বলতে এখানে কি বোঝা গেল, যে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর এই ধৈর্য ধারণের সবরটা ছিল আল্লাহর জন্য, লিল্লাহ। সুতরাং ফিল্লাহ যেটা, এটা লিল্লাহর বাহিরে না, ফিল্লাহ যেটা এটাই কিন্তু লিল্লাহ।
কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে মুজাহাদা করে, কষ্ট করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখাবো। জাহাদু ফীনা, জাহাদু ফীনা, যারা আমার পথে কষ্ট করে, এখানে কি অর্থ? যে তারা যারা কষ্ট করে মুজাহাদা করে আমার পথে, মানে আমার জন্যে, জাহাদু লানা, আমার জন্যে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো আল্লাহর পথে হাক্কা জিহাদি, যেভাবে জিহাদ করা দরকার যথার্থভাবে। তো ফিল্লাহ বিমায়না লিল্লাহ, আল্লাহর পথে মানে আল্লাহর জন্যে। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, হ্যাঁ, ইন্নাল্লাহ তাআলা লাম্মা আহইয়া আবাহু ওয়া ক্বালা তামান্না ক্বালা ইয়া রাব্বি তারজি'নি ইলা দুনিয়া হাত্তা উকতালা ফিকা মাররাতান সানিয়া। এখানে হাত্তা উকতালা ফিকা মাররাতান সানিয়া, যে আমাকে আবার দুনিয়াতে পাঠাও যাতে আমি আবারও আমাকে হত্যা করা হয়, ফিকা তোমার পথে, মাররাতান সানিয়া আবারও আমাকে হত্যা করা হয় তোমার পথে। এখানে ফিকা, এই ফিকা এটা কি? তোমার পথে মানে কি? তোমার জন্যে আমি আবারও শহীদ হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অন্য হাদিসে বর্ণিত রয়েছে, হ্যাঁ, তিরমিজির হাদিস, ইবনে মাজাহ, আহমদ, মুসনাদ আহমদের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ওয়ালাকাদ উযিতু ফিল্লাহ, ওয়ালাকাদ উযিতু ফিল্লাহ, আমাকে কষ্ট দেওয়া হয়েছে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় আমাকে কষ্ট দেওয়া হয়েছে, আমি কষ্ট পেয়েছি। তো এখানে উযিতু ফিল্লাহ বিমানা উযিতু লিল্লাহ, আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার জন্যই আমাকে এই কষ্ট দেওয়া হয়েছে এবং আমি এর উপরে ধৈর্য ধারণ করেছি। তো এই যে হাদিসগুলো বা কোরআনে কারীমের এইসব আয়াতে যেখানে ফি শব্দটা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এই যে ফিল্লাহ, তারপরে ফিকা, ওয়াল্লাযীনা জাহাদু ফিল্লাহ, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, ওয়া যালিকা ফি যাতিল ইলাহ হাত্তা উকতালা ফিক ওয়া লাকাদ উযিতু ফিল্লাহ, এই বাক্যগুলোতে যে ফি শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা দুইটা অর্থ দিতে পারে। একটা হলো আন্না যালিকা ফি মারদাতিহি ওয়া তাআতিহি ওয়া সাবিলিহি, وهذا فيما يفعله الإنسان باختياره كما في الحديث تعلمت فيك العلم। একটা অর্থ হতে পারে যে এখানে তার বাহ্যিক অর্থ, যে এই ধৈর্য ধারণ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তার আনুগত্যের জন্য এবং তার পথে, যেটা মানুষ এই কষ্ট, এই সবর মানুষ ধৈর্য ধারণ করে, এই সবর করে, এটা তার মানুষের ইচ্ছাধীন। as-sabru fillah, এটা মানুষের ইচ্ছাধীন, সে স্বেচ্ছায় ধৈর্য ধারণ করে। যেমন হাদিসেরই আরেকটা বাক্যে বলা হয়েছে, তাআল্লামতু ফীকাল ইলম, যেমন কিয়ামতের দিন যারা নিজেকে আলেম বলে দাবি করছে, তাদেরকে জিজ্ঞেস করা হবে কি করেছো, তারা বলবে তাআল্লামতু ফীকাল ইলম, তোমার পথে জ্ঞান অর্জন করছি। ফিকা, তোমার পথে। তো এখানে তাআল্লামতু ফীক, এই ফীক অর্থ কি? যে তোমার সন্তুষ্টির জন্য, তোমার আনুগত্যের জন্য, তোমার পথে। আর ফির আরেকটা অর্থ হতে পারে, সেটা হচ্ছে কারণে। এই যে আয়াত এবং হাদিসের মধ্যে যে ফি শব্দটা ব্যবহৃত হয়েছে, এটার আরেকটা অর্থ হতে পারে যে কারণে। যেমন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুর যে কবিতা, সেখানে তিনি বলছেন, ওয়াজালিকা ফি যাতিল ইলাহ, ফি যাতিল ইলাহ, যে এটা আল্লাহর পথে, আল্লাহর পথে এটা হতে পারে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার আনুগত্যের পথে বা তোমার পথে, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হতে পারে এটা বাটা সাবাব, কারণ, অবিজিহাতি, যে তোমার উদ্দেশ্যে, তোমার কারণে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, সেখানেও হতে পারে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা প্রচেষ্টা করে আমার পথে। আমার পথে বলতে এখানে কি? আমার কারণে, আমার উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে যারা কি করে? ধৈর্য ধারণ করে বা প্রচেষ্টা করে। ওয়াজাহিদু ফিল্লাহ, ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করো। হ্যাঁ, তো এই দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আনুগত্য এবং তার পথে, দুইটা। আরেকটা অর্থ হচ্ছে ফা, এটা কারণ কিংবা উদ্দেশ্যের অর্থে বর্ণিত হতে পারে। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহ, এর অর্থ কি? ওয়ালাকাদ উযিতু বিসাবাবিল্লাহ, আল্লাহর কারণে, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে,
আল্লাহর উদ্দেশ্যে আমি কি করছি, ধৈর্য ধারণ করছি, কষ্ট আমাকে সবর করছি। তো কখনো যে এই 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 আয়াত বা এই হাদিসগুলোতে পাটা জারফিয়া বা কোনো পাত্র শুধু পাত্র বোঝানোর জন্য না, যে আমি এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করছি, এই ক্ষেত্র বোঝানোর জন্য না। ঠিক এইভাবে এই আয়াত বা হাদিসগুলোতে শুধুমাত্র কারণ বোঝানো হয়নি। ওয়ালাকাদ উজিতু ফিল্লাহ, সেখানে যেভাবে শুধুমাত্র জারফিয়া, যে ক্ষেত্র, যে আমি এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করছি, সেটা না। ঠিক এমনি ভাবে যে আমি শুধুমাত্র তোমার কারণে ধৈর্য ধারণ করছি, এই অর্থটুকু না, বরঞ্চ এখানে কারণ থেকে আরেকটু বেশি কিছু আছে, কারণ থেকে আরেকটু বেশি কিছু আছে অর্থ। যেমন দেখি আমরা যে হাদিসের মধ্যে মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই গ্রন্থে, মুয়াত্তা গ্রন্থে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, ফি নাফসিল মুমিনি মিআতুম মিনাল ইবিল, একজন মানুষের, একজন মুমিনের জানের পরিবর্তে মিআতুম মিনাল ইবিল, 100টা উট দিতে হবে। তো এটা দিয়া, এটা দিয়ত হিসাবে। ফি নাফস, এখানে আমাদের কথা হলো ফি নাফসিল মুমিন, মুমিনের নফসের মধ্যে। এখানে যদি আমরা ফি শব্দটার বাহ্যিক অর্থ বুঝি, তাহলে এখানে ক্ষেত্র বোঝায় যে মুমিনের নফসের ক্ষেত্রে 100টা উট দিয়া। তারপরে যেমন অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাত ইমরাআতুন নার ফি হিররাতিন, যে একটা বিড়ালের ক্ষেত্রে একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছে। তো এখানে ফির অর্থ যদি আমরা ক্ষেত্র মানে জারফি যেটা, এটা যদি বুঝি, তাহলে এটা অর্থটা সম্পূর্ণ হয় না। আবার যদি আমরা বলি যে এখানে ফিটা এটা সবব, কারণ বুঝাচ্ছে, যে একটা বিড়ালের কারণে মহিলা জাহান্নামে প্রবেশ করছে, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ একটা অর্থ বুঝাচ্ছে না, বরঞ্চ এখানে ফিটা কারণ থেকে বেশি কিছু বুঝাইতেছে। যেমন আপনি যখন বলবেন যে ফাআলতু হাযা ফি মারাদাতিক, আমি আপনার সন্তুষ্টির পথে এটুকু করেছি, বা সন্তুষ্টির ক্ষেত্রে এটুকু করেছি, এখানে ফিটা যেভাবে শুধুমাত্র ক্ষেত্র বোঝাচ্ছে না, ঠিক এমনি ভাবে ফিটা শুধুমাত্র কারণ বোঝাচ্ছে না, বরঞ্চ এখানে বুঝে যায় যে এখানে আরেকটু বেশি কিছু একটা অর্থ আছে। ফাআলতু হাযা ফি মারাদাতিক, আমি এইটা আপনার সন্তুষ্টির জন্য করেছি, সন্তুষ্টির জন্য করেছি। কিন্তু এখানে একটা এর অন্তর্নিহিত অর্থটা কিন্তু শুধুমাত্র কারণ না। ফাআলতুহু লিমারাদাতিক, এর অর্থ যে আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি, এটা না। ফাআলতু যালিকা ফি মারাদাতিক, আপনার সন্তুষ্টি লাভে ধন্য হওয়ার জন্য আমি সেটুকু করেছি, এইরকম একটা অর্থ বোঝায়, যে শুধুমাত্র কারণ না। নতুবা তো বলা যেত ফাআলতু লিমারাদাতিক, ফাআলতু লিমারাদাতিক, আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য করা হয়েছে, এই যে কথাটা। আর ফাআলতু হাযা ফি মারাদাতিক, আপনার সন্তুষ্টির পথে আমি সেটুকু করেছি, এই দুইটা অর্থের মধ্যে অনেক ব্যবধান আছে। যেমন কেউ যদি বলে যে আমি এই কাজটা তোমার জন্য করেছি, এইটা যেটুকু, যে এইটার মধ্যে এটার যে অর্থ। আর কেউ যদি বলে যে আমি এই কাজটা কেবল তোমার জন্যই, কেবল তোমার সন্তুষ্টি লাভের জন্যই করেছি। একটা কথা হলো যে আমি এই কাজটা করেছি তোমার জন্য, আরেকটা হলো আমি এই কাজটা করেছি তোমার সন্তুষ্টি লাভের জন্য। দুইটা অর্থ কিন্তু সমান না। যেখানে ফি আছে সেখানে কারণের সাথে আরো বেশি কিছু একটা কিছু বুঝায়, যে আমি তোমার সন্তুষ্টি লাভ করার জন্য এইটুকু করেছি। তো ঠিক এইভাবে আসসাবরু ফিল্লাহ যখন বুঝাবে, তখন এটা একটা বাড়তি অর্থ বুঝাবে। আলা কুল্লি হাল, আসসাবরু ফিল্লাহ কিংবা আসসাবরু মা আল্লাহ, এর মধ্যে যে অর্থ আছে, এর মূল অর্থটা কিন্তু সবরের যে প্রথম যে 3 প্রকার, সেই 3 প্রকারের মধ্যে এটা নিহিত আছে। তো সবর ফিল্লাহ যদি এর দ্বারা এই অর্থ বোঝা যায় যে এটা শুধুমাত্র কারণ কিংবা শুধুমাত্র ক্ষেত্র বোঝানোর জন্য না, বাড়তি একটা কিছু, তাহলে আমরা সেটাকে মনে করি যে এটা ঠিক আছে। আর যদি এটা সবর, কেউ বলে যে সবর ফিল্লাহ, এটা হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ এবং তার ফয়সালার উপরে ধৈর্য ধারণের বাইরে কিছু, তাহলে এটা কখনো মেনে নেওয়া যাবে না। কারণ as-sabru fillah এটাও কিন্তু আল্লাহর আদেশ নিষেধ এবং তার ফয়সালার উপরে ধৈর্য ধারণের অন্তর্ভুক্ত। فالصابر في الله كالمجاهد في الله والجهاد فيه لا يخرج عن معنى الجهاد به وله। সুতরাং যেমন সাবির ফিল্লাহ, as-sabiru fillah আমরা যাকে বলবো যে এই লোকটা আল্লাহর পথে ধৈর্য ধারণকারী, তো যেভাবে মুজাহিদ ফি সাবিলিল্লাহ বলা হয়, as-sabir fillah সেই একই অর্থ বোঝায়। তো জিহাদ ফিল্লাহ এটার অর্থ যেভাবে আল্লাহর জন্য আল্লাহর সাথে জিহাদ, এর বাইরে কোনো অর্থ বোঝায় না, ঠিক এইভাবে সবর ফিল্লাহ এটাও কিন্তু আল্লাহর সাথে এবং আল্লাহর জন্য ধৈর্য ধারণের বাইরে কোনো অর্থ বোঝায় না। অর্থাৎ সবর ফিল্লাহ এটা হলো আল্লাহর জন্য এবং আল্লাহর সাথে ধৈর্য ধারণ। যেমন জিহাদ ফিল্লাহ এটা হলো জিহাদু লিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর জন্য জিহাদ, এই অর্থ বোঝায়। এরপরে সবর সম্পর্কে একটা কথা আছে, সাবিরিনদের মধ্যে, আবিদিনদের মধ্যে, উলামায়ে কেরামদের মধ্যে একটা সুন্দর কথা আছে। সে কথাটা হলো, অনেকেই বলেন যে আস-সাবরু লিল্লাহি গিনাউন ওয়াস-সাবরু বিল্লাহি বাকাউন ওয়াস-সাবরু ফিল্লাহি বালাউন ওয়াস-সাবরু মা'আল্লাহি ওয়াফাউন ওয়াস-সাবরু আনিল্লাহি জুফাউন। যে জুফাউন ও জাফাউন, আস-সাবরু লিল্লাহ গিনাউন আল্লাহর জন্য ধৈর্য ধারণ, এটার মধ্যে অমুখাপেক্ষিতা আছে। ওয়াস-সাবরু বিল্লাহি বাকাউন আল্লাহর সাথে ধৈর্য ধারণ, এটার মধ্যে স্থায়িত্ব আছে। ওয়াস-সাবরু ফিল্লাহি বালাউন আল্লাহর পথে ধৈর্য ধারণের মধ্যে কষ্ট আছে। ওয়াস-সাবরু মা'আল্লাহি ওয়াফাউন আল্লাহর সাথে ধৈর্য ধারণ, আল্লাহর সঙ্গে ধৈর্য ধারণ, এটার মধ্যে হলো আমানতদারি আছে। ওয়াস-সাবরু আনিল্লাহি জাফাউন আর আল্লাহ থেকে ধৈর্য ধারণ করা, এটার মধ্যে গুনাহ আছে, এটা হলো গুনাহের কাজ। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই কথাটা আমরা সর্বতভাবে এটাকে মেনে নিতে পারি না। কারণ এই কথাটা যিনি বলছেন, তিনি তার যে কল্পনা কিংবা তার যে উপলব্ধি, তিনি তার উপলব্ধির কথাই এখানে প্রকাশ করেছেন, কিন্তু মূলত এটা কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা না যে এই কথাটাকে আমরা সর্বতভাবে সঠিক বলে মেনে নেব। একজনের তার নিজস্ব উপলব্ধি, এই উপলব্ধি হয়তো অনেকাংশে ঠিক হতে পারে, কিংবা এটা ভুলও হতে পারে, কিংবা এটা অপূর্ণ হতে পারে। যদি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হতো, তাহলে এটাকে সর্বতভাবে আমরা মেনে নিতাম। তো সব মিলিয়ে এই যে এই কথাগুলো কিন্তু সুন্দর। আহলে ইলমদের মধ্যে কিংবা সাবিরিনদের মধ্যে এই কথাটা প্রচলিত আছে যে আস-সাবরু লিল্লাহি গিনাউন ওয়াস-সাবরু বিল্লাহি বাকাউন ওয়াস-সাবরু ফিল্লাহি বালাউন ওয়াস-সাবরু মা'আল্লাহি ওয়াফাউন ওয়াস-সাবরু আনিল্লাহি জাফাউন। তো সবর লিল্লাহি গিনাউন এর অর্থ কি? যখন মানুষ তার নফসের যে চাহিদা, যেটা এইটাকে আল্লাহর চাহিদার কাছে সমর্পণ করে দেবে, অর্থাৎ তার নফসের চাহিদাকে যখন সে বিসর্জন দিয়ে দিবে আল্লাহর জন্য, তখন সে অমুখাপেক্ষী হয়ে যাবে। আস-সাবরু লিল্লাহ গিনাউন অমুখাপেক্ষিতা। কিসের অমুখাপেক্ষিতা? যখন কেউ আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবে, তখন সে তার নফসের চাহিদাটাকে বিসর্জন দিয়ে দেবে। কার চাহিদার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাহিদার কাছে, আল্লাহর উদ্দেশ্যের কাছে, আল্লাহর হুকমের কাছে সে তার নফসের চাহিদা, নফস চাইতেছে যে আমার এই এত ব্যস্ততার মধ্যে আমি থাক, জোহরের সালাত এখন আদায় করার প্রয়োজন নাই, নফস চাইতেছে। কিন্তু সে তার নফসকে বিসর্জন দেয়, নফসের এই চাহিদাকে বিসর্জন দিল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশের কাছে, ওয়া আকিমুস সালাহ।
এটার কাছে সে বিসর্জন দিল। তাহলে কি হলো? সে তার নফসের অমুখাপেক্ষী হয়ে গেল। আল্লাহর জন্য ধৈর্য ধারণের দ্বারা সে তার নফসকে অবজ্ঞা করলো, নফসের অমুখাপেক্ষী হয়ে গেল, নফসকে বিসর্জন দিল। আর ওয়াহাদা আশাক্কু শাইইন আলান নাফসি ওয়া আসহাবিহি, আর এটা অত্যন্ত কঠিন একটা বিষয় নফসের উপরে, যে নফসের চাহিদাকে বিসর্জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাহিদাকে নিজের চাহিদার কাছে নিজের নফসের চাহিদাকে বিসর্জন দেওয়া, এটা খুবই কঠিন একটা বিষয়। তো এই হলো সবর লিল্লাহ। এটার মধ্যে রিনা কিসের থেকে রিনা? না, এর নফস থেকে রিনা। যেমন কিন্তু এই আসবর লিল্লাহ এই কাজটা কিন্তু খুবই কঠিন, এই কাজটা খুবই কঠিন। যেমন জুনাইদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আস-সাইরু মিনাদ দুনিয়া ইলাল আখিরাতি সাহলুন ইয়ানি সাহলুন আলাল মুমিন ওয়া হুজরানুল খালকি ফি জামবিল হাক্কি শাদীদুন ওয়াস-সাইরু মিনান নাফসি ইলাল্লাহি সা'বুন শাদীদুন ওয়াস-সাবরু মা'আল্লাহি আশাদ্দু। জুনাইদ রাহিমাহুল্লাহ অত্যন্ত মূল্যবান একটা কথা বলছেন যে আস-সাইরু মিনাদ দুনিয়া ইলাল আখিরাতি সাহলুন, দুনিয়া থেকে আখিরাতে, দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের প্রতি চলা, দুনিয়া থেকে আখিরাতের প্রতি চলা এটা খুব সহজ। কার জন্য? মুমিনের জন্য। আর আল্লাহর জন্যে, আল্লাহর পথে, মহান সৃষ্টিকর্তার পথে, সত্যের পথে মখলুককে, সৃষ্টিকে বাদ দিয়ে পরিত্যাগ করা, এটা খুবই কঠিন। সত্যকে মানতে গিয়ে বাস্তব বা এই যে অন্যান্য সৃষ্টি, যে সৃষ্টিকুলের মধ্যে সে বসবাস করছে তাদেরকে ছেড়ে দেয়া, তাদেরকে উপেক্ষা করা, এটা অনেক কঠিন। যেমন একজন মানুষ এমন একটা সমাজে বসবাস করছে যে সমাজে সবাই মদ পান করতেছে, সেই অবস্থায় এই মদ পান করাকে সে বাদ দিল, আল্লাহর জন্য সে ধৈর্য ধারণ করলো। তো এই যে তার পাশে বসা 10টা লোকের মধ্যে 9টা লোকই, তার সাথে বসা 9টা লোকই মদ পান করতেছে, এমত অবস্থায় তাদেরকে ছেড়ে দিয়ে সে সত্যের পক্ষাবলম্বন করতেছে, এই করাটা এটা খুবই কঠিন একটা বিষয়। কারণ অনেক সময় এই যে মানুষ বলে যে না এটা এই যে একটা, নতুবা আমাকে অড মনে হবে, কিংবা আমাকে তারা হয়তো আনকালচার্ড ভাববে, এই সমস্ত বিভিন্ন দোহাই দিয়ে অনেক সময় দেখা যায় যে কেউ সত্যকে বিসর্জন দিয়ে দেয় এবং বাতিলটাকে, ওই সামাজিক বাতিলকে তারা গ্রহণ করে নেয়। তো সামাজিক এই বাতিলকে বাদ দিয়ে সত্যের পক্ষ অবলম্বন করা আল্লাহর জন্য এটা বেশ কঠিন কাজ। হ্যাঁ, আর নফসের চাহিদাকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাহিদার কাছে আত্মসমর্পণ করা, এটা অনেক কঠিন কাজ। এই হলো সবর লিল্লাহ। সবর লিল্লাহ এটা বেশ কঠিন কাজ। ওয়াসসাবরু, আর সবর, কিন্তু সবর লিল্লাহ দ্বারা কি হয়? নিজের নফসকে অবজ্ঞা এবং উপেক্ষা করা হয়, নফস থেকে অমুখাপেক্ষী হওয়া যায়। ওয়াসসাবরু বিল্লাহি বাকাউন, ওয়াসসাবরু বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ ধৈর্য ধারণ করে তাহলে এটা কি হবে? এটা বাকা, এটা স্থায়ী এবং এটা থাকে, অবশিষ্ট থাকে। কিভাবে? যখন বান্দা আল্লাহর সাথে থাকবে তখন তার কাছে সবকিছু সহজ হয়ে যাবে। যখন বান্দা আল্লাহর সাথে থাকবে কিভাবে? আল্লাহর আদেশ নিষেধগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে বান্দা যখন আল্লাহর সাথে থাকবে তখন তার উপরে সব কঠিন তার কাছে সহজ হয়ে যাবে। হ্যাঁ, সে যে কোনো কষ্ট সে বহন করতে পারবে খুব সহজে। তখন বান্দা যখন আল্লাহর সাথে থাকবে, সৃষ্টির সাথে না, আর তার নফসের সাথেও না, তখন তার কালব এবং রূহের যে মধ্যে সে অন্য একটা ভাব, একটা শক্তি সে উপলব্ধি করবে, এবং তার কালব এবং তার রূহটা অবস্থা হবে একটা আলাদা একটা অবস্থা। যখন বান্দা তার মখলুকের সাথে থাকবে, সৃষ্টির সাথে থাকবে, কিংবা তার নফসের সাথে থাকবে, অর্থাৎ মখলুকের আনুগত্য করবে
অথবা নাফসের আনুগত্য করবে, তখন তার কলব এবং রূহের যে অবস্থা হবে, যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকবে তখন তার কলবের, তার রূহের অবস্থা হবে অন্যরকম। সে আলাদা একটা শক্তি, আলাদা একটা আহ আহ উদ্দীপনা সে অনুভব করবে, যেটা কখনো সে মাখলুকের সাথে থেকে সে উপলব্ধি করতে পারবে না বা অনুভব করতে পারবে না। তখন আর এই কারণে দেখা যাবে যে অনেক কঠিন বিষয় তার কাছে সহজ হয়ে যাচ্ছে। তখন সে সবরের দ্বারা, সবরের মধ্যে যে কষ্ট, যেটা এই কষ্ট আর তার কাছে কষ্ট মনে হবে না, কারণ বান্দাকে সে আল্লাহর সাথে, আল্লাহ তার সাথে, সে আল্লাহর সাথে আছে, সে মখলুকের সাথে নেই, যে কারণে তার যে আত্মিক শক্তিটা অনেক বেশি বেড়ে যাবে, আর সেই শক্তির কারণে অনেক বড় বড় কষ্ট তার কাছে একদম সহজ মনে হবে। সে এই কষ্টগুলোকে নিয়ামত মনে করবে এবং তার চোখের জন্য প্রশান্তিদায়ক মনে করবে। যেমন কোন একজন জুহাদ, যিনি দুনিয়া বিমুখী একজন লোক, তিনি বলছেন, আলাজতু কিয়ামাল লাইলি সানাতান ওয়া তানাআমতু বিহি 20 সানাতান, যে আমি এক বছর, মাত্র এক বছর, আলাজতু কিয়ামাল লাইলি সানাতান, কষ্ট করে এক বছর আমি রাত জাগার বা কিয়ামুল লাইল করার জন্য আমি এক বছর চেষ্টা করছি। মাত্র এক বছর আমি আমার নিজের ট্রিটমেন্ট করছি, কিসের জন্য? কিয়ামুল লাইল করার জন্য। ওয়া তানাআমতু বিহি 20 সানাতান, আর আমি এটার নিয়ামত উপভোগ করলাম 20 বছর। কথাটার হকিকত কি? যে এক বছর আমার কাছে কষ্ট হয়েছে কিয়ামুল লাইল করা, কিন্তু এক বছর যখন আমি আমার নিজের ট্রিটমেন্ট করতে পারছি, তখন এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তখন আমি 20 বছর খুব স্বাভাবিক এবং সাবলীল ভাবে আমি কিয়ামুল লাইল করতে পারছি, আমার কাছে এটা নিয়ামত মনে হয়েছে। তো বান্দা যখন আল্লাহর সাথে হয়ে যাবে, তখন তার কাছে, আল্লাহর সাথী হয়ে যাবে, তখন তার কাছে আর কোনো কষ্ট মনে হবে না। তখন তার কাছে এই যে সালাত, প্রথম এক বছর ওনার কাছে এই কিয়ামুল লাইলটা খুব কষ্টকর হয়েছে, কিন্তু এরপরে উনি সবরের সাথে এটা কি করছেন, এই ট্রিটমেন্টটা চালিয়ে গেছেন। এরপরে এই সালাত তার কুররাতুল আইন, তার চোখের জন্য প্রশান্তিদায়ক হয়ে গেছে। কোনো কষ্ট অনুভব করেননি, বরঞ্চ এর মধ্যে তিনি আরাম এবং আয়েশ অনুভব করছেন। তো এর মধ্যে কি আছে? স্থায়িত্ব আছে। সবর বিল্লাহ দ্বারা যা কিছু অর্জিত হয় সেটা স্থায়ী। আর ওয়াসসাবরু ফিল্লাহি বালাউন, আল্লাহর পথে ধৈর্য ধারণ করা, এর মধ্যে বালা বা কষ্ট আছে, মুসিবত আছে, এটার মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে। তো সবর লাহু, এবং সবর লাহু থেকে সবর লিল্লাহ, আল্লাহর জন্য ধৈর্য ধারণ থেকে আল্লাহর পথে ধৈর্য ধারণের মধ্যে কষ্ট অনেক বেশি, যে বিষয়ে আমরা আগেই আলোচনা করছি সবর ফিল্লাহ সম্পর্কে। ওয়াসসাবরু মা আল্লাহি ওয়াফাউন, আর আল্লাহর সাথে, আসসাবরু বিল্লাহ আর সবর মা আল্লাহ, এই দুইটার মধ্যে পার্থক্যটা আপনারা খেয়াল রাখবেন। আসসাবরু বিল্লাহ, সবর বিল্লাহ হলো যে বান্দা আল্লাহর সাথে ধৈর্য ধারণ করবে, আর ওয়াসসাবরু মা আল্লাহ, এটা হলো আল্লাহর সাথে ধৈর্য ধারণ করা। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হলো এইটুকু, যে সবর মা আল্লাহ হবে যে বান্দা সব সময় এমন সব কাজ করবে যে কাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথী হয়ে যান, এমন সব কাজে ধৈর্য ধারণ করা। আর সবর বিল্লাহ হলো আওয়ামির এবং নাওয়াহির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলো সাথে চলা, আদেশ নিষেধগুলো আল্লাহর বিধানকে সাথে নিয়ে চলা, বিধানের বাহিরে না যাওয়া, এবং এর দ্বারাই আল্লাহর সঙ্গীত্ব বা আল্লাহর সাথে চলা। তো ওয়াসসাবরু মা আল্লাহ, সবর মা আল্লাহর মধ্যে কি আছে? ওয়াফা বা আমানতদারি। কারণ কিভাবে সবর মা আল্লাহ হচ্ছে কি, আমরা যে আগে বলছি যে এটা হচ্ছে সাবাতুল কলব, অন্তর অটল এবং অবিচল থাকা আল্লাহর সাথে। এক মুহূর্তের জন্য, যেমন সাপ তার মাথা প্রতিটা মুহূর্তে শুধু এদিক ওদিক নড়ায়, এভাবে না নাড়িয়ে, কোন নড়াচড়া না করে প্রতিটা মুহূর্ত অন্তরকে আল্লাহর সাথে জুড়ে রাখা, এটাই হচ্ছে সবর মা আল্লাহ। আর এটি হচ্ছে আসলে
পূর্ণ আমানতদারি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা থেকে চান, যে বান্দা যেন প্রত্যেকটা মুহূর্তে তার অভিমুখী থাকে। এনাবাত ইলাল্লাহ, কলব যেন একটা মুহূর্ত আল্লাহ থেকে কি না হয়, বিচ্যুত না হয়, দূরে সরে না যায়। তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন আল্লাহর আনুগত্য থেকে একটা মুহূর্ত দূরে সরে না যায়। সব সময় যেন সে আল্লাহর সাথে একদম আহ জুড়ে সুরে লেগে থাকে, অটল এবং অবিচল থাকে। সবার বিল্লার মধ্যে এই যে অটলতা বা লেগে থাকার যে অবিচলতা, অবিচল ভাবে অটল ভাবে লেগে থাকার এই অর্থটা কিন্তু বিল্লার মধ্যে নেই, মা আল্লাহর মধ্যে আছে। তখন এই ধরনের বান্দা যখন এইভাবে আল্লাহর সাথে থাকবে, যে তার অন্তরটা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর সাথে জুড়ে থাকবে, এটি হচ্ছে আসলে পরিপূর্ণ আমানতদারি। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করে বলছেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। ওয়াফা কি? ওয়াফা উনি কি পূর্ণ করছেন? এই যে প্রত্যেকটা মুহূর্ত তার অন্তর ছিল আল্লাহ অভিমুখী, একটা মুহূর্তের জন্য তার অন্তর, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ থেকে, আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যায়নি। আর ওয়াসসাবরু আনিল্লাহি জাফাউন, আল্লাহ থেকে ধৈর্য ধারণ করা এটা কি? গুনাহের কাজ। হ্যাঁ, এটা আমরা আগেই আলোচনা করছি যে বান্দা যখন এর থেকে বড় গুনাহের কাজ আর কি হতে পারে, যে বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাবে, তার মাবুদ থেকে দূরে সরে যাবে, তার মওলা থেকে দূরে সরে যাবে। যে মাবুদ, যে মওলা থেকে ছাড়া তার একটা মুহূর্ত তার জীবন চলতে পারে না, তার কোনো কিছু ঠিক থাকতে পারে না, যার নিয়ামত ছাড়া এক মুহূর্ত চলা যায় না, তার থেকে যখন বান্দা দূরে সরে যাবে, এর থেকে বড় গুনাহের কাজ, এর থেকে বড় পাপ আর কি হতে পারে? তো এই অর্থে কেউ কেউ বলছেন যে সবর দুই প্রকার, একটা হচ্ছে সবরুল আবিদিন আর একটা হচ্ছে সবরুল মুহিব্বিন। সবরুল আবিদিন হলো ইবাদত গুজারদের সবর, হলো এটা যে এটা সংরক্ষিত হবে। আর সবরুল মুহিব্বিন যেটা, এটা এখানে এই বিষয়টা আর একটু বোঝা দরকার, যে আবিদিন, সবরুল আবিদিন এবং সবরুল মুহিব্বিন। আবিদিন, সবরুল আবিদিনটা এটা সংরক্ষিত থাকা, এটা উত্তম হলো যে এটা সংরক্ষিত থাকবে। আর সবরুল মুহিব্বিন বা ভালোবাসা পোষণকারীদের যে সবর, যেটা এই সবরটাকে বর্জন করতে হবে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যেমন এই প্রসঙ্গে কোন এক কবি বলছেন, ওয়ালাম্মা দাআউতু সবরা বা'দাকা ওয়াল বুকা আজাবাল বুকা তাওআন ওয়ালাম ইউজিবিস সবরু, যে আমি তোমার অনুপস্থিতিতে, তুমি যখন ছিলে না, তখন আমি আমার সবরকে ডাকলাম আর আমি কান্নাকে ডাকলাম। সবরকে ডাকলাম এবং কান্নাকে ডাকলাম। আজাবাল বুকা তাওআন ওয়ালাম ইউজিবিস সবরু, যে তখন আমার কান্না আমার ডাকে সাড়া দিল, কিন্তু সবর আমার ডাকে সাড়া দেয়নি। এই কবিতাটার অর্থ আমরা কি বুঝলাম? যে একজন লোক তার ভালোবাসার পাত্রের অনুপস্থিতিতে সে কি করছে? সবরকে ডাকছে যে সবর তুমি আসো, আর সে কান্নাকেও ডাকছে যে কান্না তুমি আসো। কান্না তার ডাকে সাড়া দিয়েছে, কান্না আসছে, কিন্তু সবর আসেনি। সবর কেন আসেনি? কারণ তার প্রিয় পাত্র, তার ভালোবাসার পাত্র নেই, সে কিভাবে ধৈর্য ধারণ করবে? এটা তার পক্ষে সম্ভব না। ওই সবরটা, এই কারণে এই সবরটা এই জায়গাতে কি, এটা মারফুজ, এটা আসলে কি না, প্রত্যাশিত না। এটা বরঞ্চ এই সবরকে বাদ দিতে হবে। তো সবরুল মুহিব্বিন যেটা, এটা মারফুজ। আর সবরুল আবিদিন যেটা, সবরুল আবিদিন ইবাদত গুজারদের সবর যেটা, সেটা কি করতে হবে? সেটা ঠিক রাখতে হবে। এখন কথা হলো সবরুল আবিদিন এবং সবরুল মুহিব্বিন কি? ওই কবিতাটার, আরবি কবিতাটার অর্থটা দেখেন আবারও, যে ওইখানে লোকটা ডাকলো, কান্নাকে ডাকছে এবং সবরকে ডাকছে। কান্না আসছে, ওই লোকটা কাঁদছে, তার প্রিয় পাত্রের অনুপস্থিতিতে সে কাঁদতে পারছে, কান্না আসছে তার, কিন্তু সবর আসেনি। সে কাঁদছে কিন্তু ধৈর্য ধারণ করতে পারে না। ঠিক আছে, আমার 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 প্রিয় পাত্র চলে গেছে, যাক, তাতে কি আসে যায়। সে এই সবর করতে পারেনি।
আর এই এই করাটা এটা কিন্তু প্রশংসা না। তাহলে বোঝা গেল যে ওই লোকটা আসলে তার প্রিয় পাত্রই না। কারণ যদি আসলে তার সত্যিকার অর্থে তার প্রিয় হতো, তাহলে সে অবশ্যই এই কথা বলতে পারতো না যে সে গেছে যাক, আসলে আসুক, না আসলে না, অসুবিধা নেই। এটা সে কখনো বলতে পারে না, এবং এই সবরটা কি না, এটা প্রশংসিত না। সুতরাং মুহিব্বিনদের সবর যেটা, এই সবরটা এটা হলো এটা হলো এটা প্রত্যাখ্যাত, এটা গ্রহণযোগ্য না, এটা প্রশংসিত না। সবরুল আবিদিন এটাই কাম্য। সবরুল আবিদিন এটা কাম্য, কিন্তু সবরুল মুহিব্বিন না। যেমন আরবি কবি ইমরুল কাইস সে কি বলল, কিফা নাবকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসিকতিল লিওয়ামা বাইনা আদ-দাখুলি ফাহাউমালি। যে দাঁড়াও, তোমরা দুইজন এখানে দাঁড়াও, আমরা কাঁদবো। কিফা নাবকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি, আমি আমার প্রিয় পাত্রের কথা স্মরণ করে, তার বাড়িঘরের কথা স্মরণ করে একটু কাঁদবো আমরা, তোমরা দুজনে দাঁড়াও। তো এই যে কান্না, এই কান্নার মাধ্যমে সে কাঁদছে, কিন্তু ধৈর্য ধারণ করতে পারেনি। আর এই ধৈর্য ধারণ করা, যদি কেউ এরূপ ধৈর্য ধারণ করে যে তার প্রিয় প্রিয় পাত্র চলে গেছে, হ্যাঁ, সে বললো যে না, এতে আমার কিছু আসে যায় না, আমি আমি কোনো অসুবিধা নেই, সে গেছে যাক, এটা তার ভালোবাসার পরিচায়ক না। এই কারণে সবরুল মুহিব্বিন এটা কি আহসানাহু, উত্তম হলো যে এটা মারফুজ হবে, এটা এটা এই সবরটা উপেক্ষিত হবে, এটাকে বাদ দেয়া হবে। আর সবরুল আবিদিনটা এটাই কাম্য। যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে বললেন ফাসবরুন জামিল, ফাসবরুন জামিলুন, যে উত্তম সবর, সবরটাই আমার জন্য উত্তম। কিন্তু এরপরে উনি আবার বললেন ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আমার দুঃখ ইউসুফের জন্য, ইউসুফের উপরে আমার দুঃখ। এখন কথা হলো সবরুন জামিল বললেন যে সবরটাই আমার জন্য উত্তম, আবার বললেন ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীব। এটা কিভাবে? এখানে দুইটা বিষয়, একটা হলো সবরুল মুহিব্বিন আর একটা হলো সবরুল আবিদিন। সবরুল আবিদিন যেটা, সেটাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন। তিনি বলছেন সবরুন জামিল, সবরুন জামিল, ইয়া সবরটাই আমার জন্য উত্তম। এরপরে যখন তিনি বললেন যে ইউসুফের জন্য হায় আমার দুঃখ, এটা এটা কি, এটা ওই সবরে জামিলের বিরোধী কিছু ছিল না। এটা হলো সবরুল মুহিব্বিন, পুত্রের প্রতি পিতার যে ভালোবাসা, সেই ভালোবাসার বহির্প্রকাশ। এই বহির্প্রকাশ করার মাধ্যমেই তিনি যে ওই পুত্রের পিতা, সেটাই প্রমাণিত হয়েছে। আর তার ইয়া আসাফা আলা ইউসুফ, এইটুকু বলাটা কার সবরে জামিলের বিরোধী হয়নি। কারণ তিনি যে শাকওয়া করছেন, সেই শাকওয়াটা, সেই অভিযোগটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কোনো মখলুকের কাছে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ অনুযোগ করা, এটা কিনা সবরের বিরোধী কোনো বিষয় না। তিনি কি বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার অভিযোগ অনুযোগের কথা, আমার দুঃখ বেদনার কথা আমি আল্লাহর কাছে পেশ করছি। তিনি কোনো মখলুকের কাছে করেননি। সুতরাং আল্লাহর কাছে নিজের অভিযোগ অনুযোগ তুলে ধরা, এটা সবরের বিরোধী বিষয় না। এই 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 অভিযোগ অনুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছেন। যেমন হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুর্বলতার কথা, অক্ষমতার কথা, এবং তার সাধ্য এবং সামর্থ্যের অপর্যাপ্ততার কথা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করেছেন। এটা কিন্তু সবরের বিরোধী কোনো বিষয় না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একদিকে বললেন সবরুন জামিল, আর একদিকে তিনি বললেন ইয়া আসাফা আলা ইউসুফ। ইয়া আসাফা আলা ইউসুফ, এটা বলা তার জন্য যথার্থ, কারণ এইটা ছিল পুত্রের প্রতি পিতার ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এই জায়গাতে সবর, এটা কি প্রত্যাখ্যাত। আর তিনি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে অভিযোগ করছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, এটি হচ্ছে সবরুল আবিদিন, সবরুল আবিদিন, এবং এটি হচ্ছে সবরে জামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের দুঃখ বেদনার কথা পেশ করা, এটি তো করবে বান্দা, এটাই করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান।
আর এই যে সবরে জামিল কাকে বলে, কেউ কেউ বলছেন যে সবরে জামিল হলো এমন ভাবে ধৈর্য ধারণ করা, যেমন একটা যেমন এইখানে কার উপরে মুসিবত পড়ছে এই এই বিষয়টাই কেউ যেন বুঝতে না পারে। একজন লোকের উপরে মুসিবত পড়ছে, কিন্তু সে এমন ভাবে ধৈর্য ধারণ করছে যে উপস্থিত অন্য কেউ বুঝতেই পারতেছে না যে মুসিবতটা কার উপরে পড়ছে, অর্থাৎ তার মধ্যে তার উপরে যে মুসিবত পড়ছে সেই মুসিবতের কোনো বহিঃপ্রকাশ ঘটতেছে না। কেউ কেউ বলছেন যে এটা হচ্ছে সবরে জামিল, কিন্তু আসলে ব্যাপার হলো যে সবরে জামিল যেটা, সবরে জামিলের ধারা যদি কারো আহ অনিচ্ছায় কিংবা স্বাভাবিকভাবে মানুষের উপরে তার চেহারার মধ্যে যে মলিনতা বা যে ছাপ পড়ে, এই ছাপ পড়াটা এটা কিন্তু সবরে জামিলের বিরোধী না। কারণ এটা মানুষের একদম ন্যাচারাল বিষয়, যে যখন তার উপরে কোনো দুঃখ পৌঁছাবে তখন স্বাভাবিকভাবে তার মুখ, তার ভ্রু কুঞ্চিত হবে, তার মুখের মধ্যে একটা মুখ মলিন হবে, মনটা খারাপ লাগবে। এটাই খুবই স্বাভাবিক, এটা সবরে জামিলের বিরোধী কোনো বিষয় না। আর কেউ কেউ বলছেন যে সবরে জামিল হলো সবরুন, কেউ কেউ বলছেন যে আরেকটা সবর হলো সবরুন আলা সাবরিন, যে সবরের উপরে সবর করা। হ্যাঁ, যে এরপরে সবরই বলে যে তুমি আবার সবর করো, আর না। এটা এমন ভাবে যে কোনো মুসিবতকে পাত্তাই না দেয়া, কোনো কষ্টকে কষ্ট না বলা, এবং এটা যে কোনো কষ্ট সেটা একদিকে অনুভব না করা এবং কোনোভাবে এটার বহিঃপ্রকাশ না করা, মূলত সবর আলা সাবর বলতে এটাই বোঝানো হয়েছে। আলা কুল্লি হাল সবরে জামিল হলো যে সবর মানুষ ধৈর্য ধারণ করবে, এর বহিঃপ্রকাশ হতে পারে কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে এর শিকায়ত করবে না। এটি হচ্ছে সবরে জামিলের মূল বিষয় বা এর মৌলিক তাৎপর্য। এই পর্যন্তই আমরা আজকের মূল আলোচনা এখানেই শেষ বিইজনিল্লাহ। আর 10টা অধ্যায় আমরা আলোচনা করলাম। মূলত 10টা অধ্যায়ের মধ্যে আমরা সম্ভবত 8টি অধ্যায় আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা এই মাসের শেষের দিকে, অর্থাৎ নভেম্বরের শেষের দিকে যতটুকু আমরা পড়লাম, এর উপরেই ইখওয়ানদেরকে আমরা জিজ্ঞাসা করব যে আমরা কে কতটুকু বুঝতে পারছি বা এখান থেকে কতটুকু শিখা হয়েছে। আলোচনা যেটুকু হয়েছে আমি এট এ গ্ল্যান্স ইখওয়ানদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে প্রথমত এই পর্যন্ত উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন এই মূল্যবান গ্রন্থ থেকে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে মুকাদ্দিমার মধ্যে আলোচনা হয়েছে সবরের ফাজাইল সম্পর্কে। আপনারা বিশেষভাবে খেয়াল করবেন এবং প্রয়োজনে লিখে রাখবেন যে বিষয়গুলো আলোচনা হয়েছে সে বিষয়গুলো কি। প্রথমত মুকাদ্দিমার মধ্যে আলোচনা হয়েছে সবরের ফাজাইল সম্পর্কে, এরপরে আলোচনা হয়েছে সবরের গুরুত্ব সম্পর্কে। প্রথম অধ্যায়ে আলোচনা হয়েছে সবরের অর্থ সম্পর্কে, তৃতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে সবরের তাৎপর্য এবং সবর সম্পর্কে সালাফে সালেহিনদের বিভিন্ন মন্তব্য সম্পর্কে আলোচনা হয়েছে। এর মধ্যেই এই দ্বিতীয় অধ্যায়ে আরো আলোচনা হয়েছে শাকওয়া বা অভিযোগ, শিকায়াত সম্পর্কে, শিকায়াত কত প্রকার। এই দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে যে নফসের মধ্যে নফসের যে কুপ্রবৃত্তিকে দমন করা বা না করার বিষয়ে নফসের যে শক্তি বা সামর্থ্যের বিষয়ে আলোচনা করা হয়েছে। 3 এবং 4 নম্বর অধ্যায়ে আমরা কোনো আলোচনা করিনি। 5 নম্বর অধ্যায়ে আলোচনা হয়েছে সবরের স্থান বিবেচনায় সবর কত প্রকার সে বিষয়ে। 6 নম্বর অধ্যায়ে আলোচনা করা হয়েছে মূলত ওই যে 2 নম্বর অধ্যায়ে যেটা আমরা বলছিলাম যে নফসের যে শক্তি, যেটা নফসের শক্তি, এখানে সাধারণভাবে নফসের শক্তি সম্পর্কে আলোচনা হয়েছে। আর এই 6 নম্বর অধ্যায়ে যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে সবরের
যে কুপ্রবৃত্তির চাহিদা বিতরণে সবরের যে কুওয়া, সেই হিসাবে সবর কত প্রকার, এবং যে ব্যক্তি শয়তান এবং তার অনুসারীদের কাছে আত্মসমর্পণ করে, তার অবস্থার বিবরণ। কেউ হয়তো শয়তানের কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে যে শয়তান তার ওলি হয়, আবার কেউ আছে এমন যে সে শয়তানের উস্তাদ হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সপ্তম অধ্যায়ে আলোচনা হয়েছে মুতাআল্লিক বা যে বিষয়ে সবর করা হবে সে বিষয়গুলো বিবেচনায় সবর কত প্রকার, মানে যেমন সবর আলা আওয়ামিরিল্লাহ, সবর আন নওয়াহি, সবর আলা আকদারিল্লাহি ওয়া আকদিয়াতিহি। হ্যাঁ, এরপরে এখানে এই অধ্যায়ে আরেকটা বিষয় আলোচনা হয়েছে যে হুকমে এলাহি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, ঐশী বিধান কত প্রকার। অষ্টম অধ্যায়ে আলোচনা হয়েছে যে ইসলামের বা শরিয়াতের যে বিধানগুলো আছে সেই বিধান বিবেচনায় সবর কত প্রকার। নবম অধ্যায়ে আলোচনা হচ্ছে সবরের যে বিভিন্ন দারাজাত আছে, বিভিন্ন স্তর, সবরের বিভিন্ন স্তর, কত স্তর আছে। এখানে এই অধ্যায়ে আলোচনা হয়েছে যে উলুল আজমদের সবর কি ছিল, বা সবরু উলুল আজম বলতে উলুল আজম দৃঢ় সংকল্পের অধিকারী নবী রাসূলগণের সবর কিরূপ ছিল। এই অধ্যায়ে আরেকটা বিষয় আলোচনা হয়েছে যে সবরের কোন প্রকারটা সবচেয়ে বেশি উচ্চ স্তরের এবং সবচেয়ে বেশি পরিপূর্ণ। যে সবর আলা আওয়ামিরিল্লাহ, না সবর আন নওয়াহিল্লাহ, না সবর আলা আকদারিল্লাহি ওয়া আকদিয়াতিহি। এই তিন প্রকারের মধ্যে কোন প্রকারের সবরটা সবচেয়ে উত্তম। আর দশম অধ্যায়ে এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এখানে যে প্রথমত সবর কোন প্রকারের সবর হলো প্রশংসিত এবং কোন প্রকার সবর হলো ঘৃণিত। তারপরে প্রশংসিত সবর কত প্রকার এবং কি কি। তারপরে প্রশংসিত সবর আমরা বলছিলাম যে প্রশংসিত সবর হলো প্রথমত দুই প্রকার, যে এটা সবর লিল্লাহ এবং সবর বিল্লাহ। তারপরে সবর লিল্লাহ এবং বিল্লাহর মধ্যে সবচেয়ে উত্তম কোনটা, সে বিষয়ে কিছু জ্ঞানগর্ভ আলোচনা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ করেছেন সে বিষয়ে। আর এরপরে এই অধ্যায়ে আমরা যে আলোচনাটা করলাম যে ওই হাদিসে কুদসি সম্পর্কে, যে বান্দা যখন নফল ইবাদত বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করে, তখন এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, এবং তখন আল্লাহর শ্রবণ তার শ্রবণ, আল্লাহর দৃষ্টি তার দৃষ্টি, আল্লাহর হাত তার হাত, আল্লাহর পা তার পা হয়ে যায়। এই হাদিসটা সম্পর্কে এবং এর প্রকৃত অর্থ সম্পর্কে এবং এ সম্পর্কে ওয়াহদাতুল ওজুদের কায়েল যারা ওয়াহদাতুল ওজুদের দাবি করে, কিংবা যারা ওই যে বন্ড সুফিবাদী যারা, তাদের যে সমস্ত বাতিল দাবিগুলো খণ্ডন করা হয়েছে। আর এরপরে এই যে বিষয়টা যে সবরের আরো যে দুই এক প্রকারের কেউ যে সবর মা আল্লাহ, সবর ফিল্লাহ, এগুলার অর্থ এবং এই মূল্যবান কথাটা, এটা যদি আমরা বুঝি তাহলে অনেক ভালো। যে সবর লিল্লাহ, আসসাবরু লিল্লাহি গনাউন, ওয়াসসাবরু বিল্লাহি বাকাউন, ওয়াসসাবরু ফিল্লাহি বালাউন, ওয়াসসাবরু মা আল্লাহি ওয়াফাউন, ওয়াসসাবরু আনিল্লাহি জিফাউন। এই কথাটার অর্থ কি, এটাই। আর সর্বশেষ যে সবরে জামিল কি। এই হলো আমাদের এই পর্যন্ত আলোচনার জিস্ট। তো এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো আপনারা আবারও প্রত্যেকেই বুঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলা বুঝার, এবং সবচেয়ে বড় কথা হলো যে জীবনে সবরে মাহমুদ প্র্যাকটিস করার, অনুশীলন করার তৌফিক দান করুন আমাদেরকে। এবং সাবিরিনদের জন্য যেসব উজরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন, এবং এর মধ্যে সবচেয়ে বড় উজরা হলো আল্লাহর সঙ্গীত্ব,
সেটা যেন সেই আল্লাহর সঙ্গীত্ব লাভে যেন আমরা প্রত্যেকেই ধন্য হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনে এটাই কামনা করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।